গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি শব্দটা যেন এক অধরা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। মাসের পর মাস রাস্তায় বসে আন্দোলন, যোগ্য হয়েও অবসাদ, আর বয়সের কোটায় জং ধরা। এটাই ছিল বাংলার যুব সমাজের বাস্তব ছবি। অবশেষে 22শে জুন রাজ্যের নতুন বাজেটে অর্থমন্ত্রী 1 লক্ষ শূন্য পদে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন। খবরটা শোনার পর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর চোখে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন উকি দিচ্ছে। কিন্তু একবার ভাবুন তো, যে রাজ্যে কয়েক বছর ধরে পুলিশ থেকে শুরু করে স্কুল কোনো জায়গাতেই বড় রিক্রুটমেন্ট হয়নি, সেখানে 1 লক্ষ চাকরি কি সত্যি এনাফ, নাকি সমুদ্রের বুকে 1 ফোঁটা জলের মতো? এই সংখ্যাটা আমাদের চোখে ধুলো দেওয়ার একটা চেষ্টা, সেই নিয়েই আজকে কথা বলবো। প্রথমে আমাদের জানতে হবে সরকার আসলে কি ঘোষণা করেছে, যাতে কোনো ভুল তথ্যের ফাঁদে আমরা না পড়ি। 22শে জুনের বাজেট অনুযায়ী এই 1 লক্ষ চাকরি কিন্তু একবারে নয়, ধাপে ধাপে নিয়োগ করা হবে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পাচ্ছে শিক্ষা দপ্তর, যেখানে 50,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে। পুলিশ দপ্তরে নেওয়া হবে 20,000 কর্মী। বাকি 30,000 পদ অন্যান্য সরকারি দপ্তরে ভাগ করা হবে। এখানে আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত, মহিলাদের ক্ষমতায়নের জন্য এই 1 লক্ষ চাকরির মধ্যে 33% অর্থাৎ 33,000 আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। দ্বিতীয়ত, এতদিন ধরে যাদের বয়স পেরিয়ে গেছে তাদের জন্য সুখবর। চাকরির ঊর্ধ্বসীমার বয়সের যে 5 বছর ছাড় দেওয়া হতো তা আরও 2 বছরের জন্য বাড়ানো হয়েছে, অর্থাৎ ওভারএজ হয়ে যাওয়া প্রার্থীরা আরও একটা সুযোগ পাচ্ছেন। তথ্যগুলো শুনতে বেশ ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে এবার হয়তো বাংলার বেকারত্বের অবসান হবে। কিন্তু এবার আসুন আসল হিসেবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নিবন্ধিত এবং অনিবন্ধিত বেকার বা চাকরি প্রার্থীর সংখ্যা কত জানেন? লক্ষ লক্ষ চাকরির প্রার্থী এসএসসি, টেট, পিএসসি সহ প্রতিটা পরীক্ষার দিকে তাকিয়ে বছরের পর বছর ধরে চাতক পাখির মতো বসে আছে। যে রাজ্যে 8 থেকে 10 বছর বা তার বেশি সময় ধরে প্রাতিষ্ঠানিক নিয়োগ প্রায় থমকে ছিল, যেখানে হাজার হাজার স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে, এছাড়াও রয়েছে প্রতিটি থানায় পুলিশের অভাব, সেখানে মাত্র 1 লক্ষ চাকরি কি পুরো রাজ্যের অভাব পূরণ করতে পারবে? গাণিতিক হিসেবে এই 1 লক্ষ চাকরি আমাদের রাজ্যের মোট বেকার সংখ্যার একটা মাত্র ছোট অংশকে স্বস্তি দিতে পারবে। এটা একটা ভালো শুরু হতে পারে, কিন্তু একে কোনোভাবেই যথেষ্ট বা এনাফ বলা যায় না। সবচেয়ে বড় ভয় কোথায় জানেন? এই 1 লক্ষ চাকরি সত্যি যোগ্য প্রার্থীরা পাবে তো, নাকি আগের মতো আবার কোনো দুর্নীতির খেলা হবে? বাংলার মানুষেরা আর কোনো নিয়োগ কেলেঙ্কারি বা কাটমানি দেখতে চায় না, তারা চায় স্বচ্ছতা। পরীক্ষা যেন সময় মতো হয় আর মেধার ভিত্তিতে চাকরি জোটে। শেষে বলতে গেলে 1 লক্ষ চাকরির ঘোষণাটি নিশ্চিতভাবে একটা ইতিবাচক পদক্ষেপ এবং এটা অনেক পরিবারের মুখে হাসি ফোটাবে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে 1 লক্ষ চাকরি দিয়ে বাংলার বিশাল বেকারত্বের বোঝা হালকা করা যাবে না। যদি প্রতি বছর নিয়ম মেনে স্বচ্ছভাবে পরীক্ষা না নেওয়া হয়, তবে এই 1 লক্ষের স্বপ্নও একদিন ক্ষোভে পরিণত হবে। আপনার কি মনে হয়, এই 1 লক্ষ চাকরি কি বাংলার জন্য যথেষ্ট, নাকি নিয়োগের সংখ্যা আরও বাড়ানো উচিত? কমেন্টে জানান আমাকে।